ফেরেশতারা এর রূহকে নিয়ে প্রথম আসমানে যায়। আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে, কার লাশ? বলে অমুকের ছেলে, অমুকের রূহ এটা। তখন ফেরেশতারা দরজা খুলে দেয়। প্রথম আসমানে ফেরেশতা সহ দ্বিতীয় আসমানে যায়। দ্বিতীয় আসমানে সেম কাহিনী, দ্বিতীয় আসমানে ফেরেশতা সহ তৃতীয় আসমানে যায়। এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত ওই জান্নাতি ব্যক্তির রূহ নিয়ে তারা আনন্দ করতে থাকে। রবের কাছে যখন চলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, তার নামটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, জান্নাতে পোশাক পরিধান করিয়ে তাকে তোমরা কবরের মধ্যে রেখে দাও। ঈমানদার কবরের মধ্যে যখন রাখা হয় তখন চতুর্দিকে কবরকে প্রশস্ত করে দেয়, ওয়াসিআ। ফেরেশতা বলে, কতটুকু করব? আল্লাহ বলেন, যতটুকু তার দৃষ্টি যায় ততটুকু প্রশস্ত করে দাও। আর কি করব? জান্নাতের হাওয়া তার কবরের সাথে লাগিয়ে দাও, জান্নাতের খাবার তার কবরের সাথে লাগিয়ে দাও। তার পরনের মধ্যে যেই নাপাক, যেই কম দামি কাপড়টা আছে আস্তে আস্তে করে খুলে ফেলো। জান্নাতি যে দামি পোশাক আছে, দামি পোশাকটা তার পরনের মধ্যে পরিয়ে দাও। জান্নাতি মানুষ পক্ষান্তরে যাদের জন্য সিজ্জিন হয়ে যাবে, তাদেরকে ফেরেশতা যখন আসে, দুর্গন্ধময় ফেরেশতা এসে দেখে খুব দুর্গন্ধ, সহ্য করতে পারে না। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যদি কেউ নবীকে হত্যা করে, মেরে ফেলে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকেও আপনি জাহান্নাম এবং শাস্তির সুসংবাদ দেন। নবীকেও যদি কেউ মারে তাদের ক্ষেত্র বলছেন তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। যুগ যুগ ধরে কাফের জনগোষ্ঠী অনেক নবীকে হত্যা করছে, অনেক নবী। বিভিন্ন তাফসীর গ্রন্থের মধ্যে পাওয়া যায় যে দেখা যায় 80 জন, 40 জন, 60 জন, 19 জন, এরকমভাবে সংখ্যা দিয়ে দিয়ে লেখা যে এই নবীগুলোকে কি করছে? হত্যা করছে। প্রসিদ্ধ ঘটনা যে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকেও হত্যা করার জন্য চাইছে না? সকলেই মিলে এক ঘরের মধ্যে প্রবেশ করছে, হত্যা করবে, ঈসাকে মেরে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে নিয়েছেন। সেই শত্রু থেকে তিনাকে হেফাজত করছেন, মারতে পারে নাই। ঈসার মতন আরেকজনকে মারছে, ঘর থেকে বাইরে হয়ে বলে কি শেষ করে ফেলছে ঈসাকে, জাদুঘর শেষ হয়ে গেছে। এজন্য নবীকেও হত্যা করার জন্য চাইছে। আমাদের নবীকেও তো হত্যাই করছে, বিশেষ ক্রিয়ায় তিনি মৃত্যুবরণ করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, তিনাকে বলেন যে আমি যে খাবার খাইলাম, খাবার খাওয়ার পরে বিশেষ ক্রিয়া আমি সহ্য করতে পারি না, এত কষ্ট হইতেছে আমার। শেষ পর্যন্ত হাদিস সাক্ষী, হাদিসে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষের আক্রান্তে তিনি কি করছেন? ইন্তেকাল করছেন। জাদু টুনা বিষ সব কিছুর একসাথে তিনাকে অ্যাটাক করছে, তিনি শেষ পর্যন্ত ইন্তেকাল করছেন। এই বিষের ক্রিয়া তিনি অনেক বছর ধরে সহ্য করছেন। তো তিনাকেও হত্যা করার জন্য অনেক ফাঁদ, অনেক জাল বুনছে, অনেকভাবে চাইছে তিনাকে কি করার জন্য? হত্যা করার জন্য। জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, যদিও এটা হাদিস দ্বারা রওয়ায়াত না, তারপরেও প্রসিদ্ধ ঘটনা আমরা জানি যে তিনাকেও কাফের জনগোষ্ঠী কি করছেন? হত্যা করছেন অন্যায়ভাবে। জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গাছ ঢেকে নিছেন, আবৃত করে নিছেন, যখন নাকি এ পর্যন্ত তার করাত চলে আসে কাফেরের, জাকারিয়া পয়গম্বর বলেন, হে আল্লাহ, তোমার নিকট আশ্রয় চাই। রব বলেন যে উফ শব্দ করলে তোমার নবুয়ত কেটে যাবে, যেইভাবে আসো ওইভাবে থাকো, তুমি চৌচির হয়ে যাও, দ্বিখণ্ডিত হয়ে যাও, খণ্ড বিখণ্ড হয়ে যাবে, উফ শব্দ করতে পারবে না।
ইমান, এটা হলো তাদের ইমান। তাদের ইমানের অবস্থা এমন ছিল যে সমুদ্র পাহাড় যেরকম অটল অবিচল, তাদের ইমানের অবস্থা এমন ছিল। আমাদের ইমান তো কচু পাতার পানির ন্যায় টলমল করে, একটু ধাক্কা দিলে শেষ, ইমান নাই। পিছন থেকে যদি একটু একটা পিস্তল ধরে, ইমান ছেড়ে দাও, আমরা বলবো ঠিক আছে ইমান ছেড়ে দিছি, যান, সমস্যা নেই। কিন্তু জাকারিয়া পয়গম্বর আলাইহিস সালাম করাত চলে আসছে এই পর্যন্ত, মাথা পর্যন্ত খুব শক্ত করে নেয়। তো জন্য যেটা বলতেছিলাম যে অন্যায়ভাবে যদি নবীদেরকে হত্যা করা হয় তাহলে কি হবে, তাদের যত আমল আছে সব আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতের মধ্যে, এই আয়াতে শেষে দিয়ে বলতেছেন যে শুধু নবী না, কেউ ভালো দিকে আদিষ্ট করতেছে, ইয়ামুরুনা বিল মারুফ, ভালোর দিকে ডাকতেছে, দ্বীনের দাওয়াত দিতেছে, এরকম কোনো দিনদার মুমিন মুসলমান কোন আলেমকেও যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তার জীবনের যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। আয়াত এটাই বলেন, ওয়ায়াকতুলুনা আল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মানুষের মধ্য থেকে যারা নাকি দ্বীনের পথে ডাকে, ন্যায়ের পথে ডাকে, যারা নাকি মানুষের মধ্য থেকে ভালোর দিকে আহ্বান করে ডাকে, তাদেরকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, যে ব্যক্তি হত্যা করবে তার জীবনের যত আমল আছে সব আমল বাতিল হয়ে যাবে। এক আয়াতে এটা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যারা নাকি আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছো, তারপরে গিয়ে কি করছো, থুম্মা লাম ইয়ারতাবু, যে তোমরা এমন ঈমান আনছো যেই ঈমানের মধ্যে কোনো সন্দেহ নাই। থুম্মা লাম ইয়ারতাবু, যে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে ধাক্কা দিলে ঈমান ধরে যায়, যেটা বলছিলাম সাহাবায়ে কেরামের সময় আপনার বিষাক্ত তীর চলে আসতো, বিষাক্ত তীর চলে আসতো, মারতে মারতে জমিনে শোয়াই দিত, তারপরেও তারা ঈমান ছাড়ত না, এমন অটল ছিল। থুম্মা লাম ইয়ারতাবু, এমন অটল ছিল যে তারা ঈমান ছাড়ত না। তো বলা হয় যে ঈমান, এরকম ঈমান তোমরা আনো যে ঈমান যত ধরনের সমস্যা হবে তোমরা ঈমান থেকে পিছু হটবা না, এরকম ঈমান তোমরা আনো। তারপরে কি করবা, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে তোমরা সহযোগিতা করবে, জিহাদ করবে, যুদ্ধ করবে। আল্লাহর রাস্তায় জানও দিতে হবে, মালও দিতে হবে। যদি জান মাল উভয়টা দেওয়া যায় তাদের জন্য রয়েছে সুসংবাদ, উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী, আর সত্যবাদীরাই জান্নাতে যেতে পারবে। তো যেটা বলতেছিলাম যে কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কাউকে, ভালো মানুষকে হত্যা করে, তার আমল বাতিল হয়ে যাবে। আর ভালো মানুষ কারা, যারা নাকি আল্লাহ রাস্তায় জান মাল কুরবানি করে দেয়, তারাই ভালো মানুষ। অনেক মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে, বড় বড় বিখ্যাত প্রসিদ্ধ মানুষ আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করছে। যত ইমাম আছে, আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, শাফি, মালিক, হাম্বল, ইউসুফ, সব ইমামকে হত্যা করছে অন্যায়ভাবে। অসংখ্য সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে হত্যা করছে। এখনো পর্যন্ত অনেক মুমিন মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতেছে। সত্য কথা বলবেন, আপনি জীবিত নাই, সত্য কথা বলবেন, আপনি বেঁচে নাই। আজকে যদি হক কথা বলেন, আপনার জীবন থাকবে না, অন্যায়ভাবে আপনাকে হত্যা করা হবে। অনেক মানুষ আছে।
সাহাবাই কেরাম সত্য কথা বলার কারণে লক্ষ লক্ষ সাহাবাই কেরামকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে। ইসলামের সর্বপ্রথম যেই নারী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওই নারীকেও অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। প্রসিদ্ধ ঘটনা। তিনার যে ছেলে ছিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া তিনার যে ছেলে ছিল, ছেলেকে এই খুঁটিতে, মাকে ওই খুঁটিতে আবু জাহেল বেঁধে ফেলছে। বাঁধার পরে বলতেছে যে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, আমাদের ধর্মে চলে আসো, তোমাকে ছেড়ে দেব। কে বলতেছে? আবু জাহেল। সুমাইয়াকে বলতেছে ওই যে তোমার ছেলে দেখতেছো, বয়স 18 অথবা 20 বছর ছিল, হাদিসের মধ্যে আছে যে তোমার ছেলেকে দেখতেছো, তাকে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। সুমাইয়া বলতেছে যে আমার জীবন চলে যাবে, তারপরেও আমি ঈমান ছাড়ব না। ঠিক এরকম ভাবে আম্মারের নিকট গিয়ে বলতেছে যে মায়ের কথায় তুমি ঈমান আনছো, ঈমান ছেড়ে দাও, আন্নায় তোমার মাকে তোমার সামনে উলঙ্গ করব, উলঙ্গ করে হত্যা করব, তোমাকেও মেরে ফেলব। সুমাইয়া এদিক থেকে ডেকে ডেকে বলতেছে আম্মার, পুত্র আমার, এগুলোর দিকে তাকিয়ে লাভ নাই। এক, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, নিজের জান আল্লাহর রাহে উৎসর্গ করে দাও। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাদের ঈমানের মজবুতি ছিল যে সামনাসামনি মা ছেলে এখন মেরে ফেলা হবে, তারপরেও তারা ঈমান থেকে পিছু হটে নাই। আবু জাহেল বলতেছে সুমাইয়াকে চিৎ করে শোয়া দাও জমিনের মধ্যে। কাফের জনগোষ্ঠী তাকে চিৎ করে শোয়াই দিল। সুমাইয়ার পরনের মধ্যে যে কাপড় ছিল, কাপড়টাকে আস্তে আস্তে খুলতেছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে শুধুমাত্র মায়ের দিকে। এক পর্যায়ে গিয়ে চোখের পানিগুলো সে রাখতে পারে নাই, অত্রা টপকাইয়া টপকাইয়া জমিনের মধ্যে চোখের পানিগুলো তার পড়তেছে। সুমাইয়া বলতেছে আমার পুত্রের সামনে তুমি আমাকে বস্ত্রহীন করিও না, আমি লজ্জা পাই। আমাকে হত্যা করো, গোপনে কোথাও নিয়ে হত্যা করো, এখন আমাকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমাকে তুমি ছেড়ে দাও। আবু জাহেল বলতেছে তার পরনের কাপড়গুলো তুমি খুলে ফেলো। কাফের জনগোষ্ঠী জোর করে তার পরনের কাপড়গুলো খুলে ফেললো, দুইটা হাত বেঁধে ফেললো, পা দুইটা বেঁধে ফেললো। আম্মার আর তাকাইতে পারতেছে না, নিচের দিকে তাকিয়ে আছে, মনে মনে বলতেছে ওগো আল্লাহ, এই দৃশ্য দেখার আগে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার জন্য অনেক ভালো হবে, তুমি আমার জীবন এখানেই শেষ করে দাও। আম্মার চিৎকার করে রবকে বলতেছে। ওই দিক দিয়ে আবু জাহেল হাসি তামাশা করতেছে আর কাফেরকে বলতেছে বড় বল্লম নিয়ে আসো, বর্ষা নিয়ে আসো। সুমাইয়ার চেহারার মুখোমুখি গিয়ে আবু জাহেল বলতেছে এখনো সময় আছে, তোমাকে ছেড়ে দেব, একবার বলো যে তাওহীদের কালিমা ছেড়ে দিয়ে তুমি আমি আবু জাহেলের খাতায় আসবে, একবার বলো। সুমাইয়া এই কথা শুনে ইমানের প্রদীপ আরো উজ্জ্বল হয়ে যায়। আবু জাহেলের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করে, যখন আবু জাহেলের চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করা হয় আবু জাহেল আরো রেগে যায়, আরো উত্তেজিত হয়ে যায়। আবু জাহেল বলে বর্ষা নিয়ে আসো, বল্লম নিয়ে আসো। তার হাতে যখন নাকি বর্ষা বল্লম দিয়ে দেয়, আবু জাহেল সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে থাকে। একবার করে ক্ষান্ত হয় নাই, বারবার আঘাত করতেছে
আর সুমাইয়া চিৎকার করতেছে, ওই আল্লাহ, তুমি আমাকে শেষ পর্যন্ত তোমার উপর অটল অবিচল থাকার শক্তি দাও, তৌফিক দাও। চোখের পানিগুলো ফেলতেছে আর চিৎকার করতেছে। আবু জাহেল আঘাতের পর আঘাত করতেছে আর রং তামাশা, হাসি তামাশা সব কিছুই করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরকম আমার সুমাইয়াকে আমি এরকমভাবে তাকে গ্রহণ করে নিলাম মাকাদিল জান্নাহ। আমার সুমাইয়া ইন্তেকাল করতে দেরি, তার রাস্তাকে জান্নাতে আনতে আমি রব দেরি করি নাই। এরকমভাবে সাহাবায়ে কেরাম হাজারো ঘটনা আছে কষ্টদায়ক, সহ্য করার মতন না, যে এরকম তাদের নিজের জান উৎসর্গ করে দিছে শুধুমাত্র ঈমানের জন্য। বাপ বেটি ছেলে মেয়ে একসাথে শেষ, এরকম ফ্যামিলি একসাথেই শেষ। আম্বার দেখছে দৃশ্য, সহ্য করতে পারে না, একসাথেই শেষ। কি হবে? যখন ইমানদারের রূহ চলে যাবে, আকাশ থেকে এরকমভাবে কিছু মানুষ আসবে, ফেরেশতা আসবে, এসে বলবে, তাড়াতাড়ি তুমি চলো, তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি চলো। তার সুগন্ধি পুরো আকাশে ছড়িয়ে যাবে, পুরো কবরবাসী তার সুগন্ধি পাবে। জমিনের মধ্যে যারা আছে সকলে তার সুগন্ধি পেতে থাকবে। ফেরেশতারা এর রূহকে নিয়ে প্রথম আসমানে যায়। আসমানে যাওয়ার পরে ফেরেশতারা বলে, কার লাশ? বলে, অমুকের ছেলে, অমুকের রূহ এটা। তখন ফেরেশতারা দরজা খুলে দেয়। প্রথম আসমানে ফেরেশতা সহ দ্বিতীয় আসমানে যায়, দ্বিতীয় আসমানে সেম কাহিনী, দ্বিতীয় আসমানে ফেরেশতা সহ তৃতীয় আসমানে যায়। এরকম ভাবে সপ্তম আসমান পর্যন্ত ওই জান্নাতি ব্যক্তির রূহ নিয়ে তারা আনন্দ করতে থাকে। রবের কাছে যখন চলে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলে, তার নামটাকে তোমরা ইল্লিয়িনের মধ্যে রেখে দাও, জান্নাতে পোশাক পরিধান করিয়ে তাকে তোমরা কবরের মধ্যে রেখে দাও। ঈমানদার কবরের মধ্যে যখন রাখা হয়, তখন চতুর্দিকে কবরকে প্রশস্ত করে দেয়, ওয়াসিআ। ফেরেশতা বলে, কতটুকু করব? আল্লাহ বলেন, যতটুকু তার দৃষ্টি যায় ততটুকু প্রশস্ত করে দাও। আর কি করব? জান্নাতের হাওয়া তার কবরের সাথে লাগিয়ে দাও, জান্নাতের খাবার তার কবরের সাথে লাগিয়ে দাও। তার পরনের মধ্যে যেই নাপাক, যেই কম দামি কাপড়টা আছে আস্তে আস্তে করে খুলে ফেলো। জান্নাতি যে দামি পোশাক আছে, দামি পোশাকটা তার পরনের মধ্যে পরিয়ে দাও। জান্নাতি মানুষ পক্ষান্তরে যাদের জন্য সিজ্জিন হয়ে যাবে, তাদেরকে ফেরেশতা যখন আসে, দুর্গন্ধময় ফেরেশতা এসে দেখে খুব দুর্গন্ধ, সহ্য করতে পারে না, বলে, বাহির হও, উখরুজ, এখান থেকে বাইরে হও। সে বাইর হতে চায় না। ফেরেশতা টেনে হেঁচড়ে তার কবর থেকে বাহির করে। বাহির করার পর তাকে যখন নাকি নিয়ে যাওয়া হয়, সব ফেরেশতা বলে, এটা কার রূহ? বলা হয়, অমুকের ছেলে, অমুকের রূহ। বলা হয়, কি জন্য আনছো? বলে, ইফতাহ, আসমান খুলে দাও। রব বলেন, আসমান খোলা হবে না, লা তুফাত্তাহুস সামাওয়াত, লা তুফাত্তাহুস সামা, আসমানকে খোলা হবে না, ওইখানেই শেষ। আল্লাহ বলেন, তাকে আর উপরে আসমানে আনতে হবে না, তার নাম সিজ্জিনের মধ্যে লিখে দাও, তার কবরের মধ্যে জাহান্নামে পোশাক পরিয়ে দাও, তার বিছানাকে জাহান্নামী বানিয়ে দাও। কাল মুহলি ইয়াশবিল বুজু বিসা শারাব ওয়াসাআত মুরতাফাকা, গন্ধময় খাবার, শাস্তিময় খাবার, জাক্কুমর খাবার তার কবরের মধ্যে পাঠিয়ে দাও। এটা হলো সিজ্জিন। এজন্য যেটা বলতেছিলাম, যে যারা নাকি মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে, যারা নাকি নবীকে অন্যায়ভাবে হত্যা করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে, যারা নাকি পবিত্র কালামে পাকের আয়াতকে অস্বীকার করবে তাদের আমল নষ্ট হয়ে যাবে। আয়াতের মধ্যে এটা বলা হয়,
আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু আয়াত মানবে কিছু আয়াত মানবে না, তা হবে না। সুদের ক্ষেত্রে পছন্দ, যাকাতের ক্ষেত্রে পছন্দ না, তা হবে না। গোশের ক্ষেত্রে আমার আয়াতটা খুব ভালো লাগছে, কিন্তু ঈদুল ফিতর, ঈদুল আজহা, কুরবানির ক্ষেত্রে আয়াতটা ভালো লাগে নাই, এটা হবে না। এই আয়াত আমার কাছে পছন্দ হয়েছে, হজ করার জন্য হজে যাইতে হবে, টাকা খরচ হবে, ওই আয়াত আমার কাছে পছন্দ হয় নাই, এটা চলবে না। বলা হয় বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তুমি কিছু আয়াত মানবে কিছু আয়াত মানবে না, এটা হবে না। আমার আয়াত যখন আসবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, যখন নাকি আমার আয়াত আসবে, আমার আয়াতকে তুমি অস্বীকার করবে, আমার আয়াতকে তুমি মিথ্যা সাব্যস্ত করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং তুমি বলবে যে আমি এ আয়াত মানি না, তুমি দম্ভ ভরে থাকবে, অহংকারী হয়ে থাকবে। আল্লাহ বলেন এরকম যদি হও, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমার জন্য আকাশের দরজা খোলা হবে না। এতটুকু শেষ নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। রব আরো বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্র দিয়ে যেরকমভাবে ওট প্রবেশ করা সম্ভব না, তার চাইতেও ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢোকা তার জন্য সম্ভব হবে না। শুধুমাত্র আয়াতকে অস্বীকার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যদি এই কাজ করো তাহলে কি হবে, ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, তোমাদের প্রতিদান এরকমই থাকবে, পাপিষ্ঠদের প্রতিদান যেরকম তোমাদের প্রতিদান এরকমই হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যারা নাকি এই কাজগুলো করবে তাদের আমল বাতিল হয়ে যাবে। আয়াতে এটা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যারা নাকি আয়াতকে অস্বীকার করবে, যারা নাকি অন্যায়ভাবে মানুষ হত্যা করবে, যারা নাকি অন্যায়ভাবে নবীকে হত্যা করবে, তাদের অবস্থান হলো উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার জীবনে যতই আমল করুক না কেন, আখিরাতের জন্য যতই আমল করুক না কেন, সব আমল তাদের বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, একটা আমলও তারা পাবে না। হাদিসের মধ্যে আছে তারা গিয়ে বলবে রোজা রাখছি আমল কই, এরকম ভাবে অনেকে বলবে, হজ করছি আমল কই, যাকাত দিছি আমল কই, অন্যের উপকার করছি আমল কই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই যে পৃথিবীর জীবদ্দশায় বদ আমলগুলো করেছিলে, এই জন্য হাবিতাত আমালুহুম, তোমার আমল বাতিল হয়ে গেছে, এখন আর আমল নাই, মাকআদিন নার, তোমার স্থান জাহান্নাম, তুমি সোজা জাহান্নামে চলে যাও। অনেক আমল বাতিল হয়ে যাবে। এই জন্য আমরা মানুষ যারা আছে অনেকেই ইবাদত করবে, দেখবে তাদের আর আমল নাই, আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমল বাতিল হওয়ার এক নম্বর কারণ হলো আয়াত অস্বীকার করা, দুই নম্বর কারণ হলো অন্যায়ভাবে হত্যা করা, তিন নম্বর কারণ হলো নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা, চার নম্বর কারণ হলো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে তুহমত দেওয়া বা গালি দেওয়া। এগুলো যদি কোনো মানুষ করে তাহলে তার আমল বাতিল হয়ে যাবে। আরও কি কি কারণে আমল বাতিল হবে ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা জানবো। যারা সুন্নত করে নাই 4 রাকাত কবর